ধ্রুব হাসানের পরিচালনায় তাসনিয়া ফারিনের প্রথম সিনেমা ফাতেমা দেখলাম, আমার কাছে খুবই ভালো লেগেছে। দেখতে যে আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কথা মনে পড়ে গেল, আমার প্রথম সিনেমার কথা মনে পড়ে গেল। দ্যাট ওয়াজ আ ওয়ান্ডারফুল জার্নি, সবাই পছন্দও করেছিল এবং আজকে সেই দিনের কথাই মনে পড়ে গেল। এবং ফারিন খুব ভালো করেছে, ফিল্মটা অনেক ভালো, গানগুলো ভালো, লোকেশন ভালো, কনসেপ্ট ভালো, স্ক্রিপ্ট মানে ডায়লগ রাইটিং থেকে শুরু করে সব কিছু আমার খুবই ভালো লেগেছে। যিনি ডিওপি, যিনি চিত্র মানে পুরো বিষয়টা ভিজুয়ালি কি বলবো, যিনি ডিওপি ছিলেন আর কি, খুব গুছিয়ে কথা বলতে পারি না, সরি, যিনি ডিওপি ছিলেন উনিও খুব ভালো কাজ করেছে। আমার ফ্রেমিং সেন্স থেকে শুরু করে সব কিছু খুবই ভালো লেগেছে। আর অভিনয়ের কথা না বলি, প্রত্যেকটা আর্টিস্টই আমার খুব পছন্দের অভিনয় শিল্পী। ছোট যারা ক্যারেক্টার করেছে, ছোট ছোট ক্যারেক্টারগুলো খুবই ভালো লেগেছে, সবাই অভিনয় দুর্দান্ত করেছে। আপনারা সবাই হলে আসবেন, 24 তারিখ থেকে ফাতেমা রিলিজ পাবে আপনাদের নিকটবর্তী হলে, আপনারা যাবেন এবং সিনেমাটা দেখবেন। ভালো সিনেমা, আমার ভালো লেগেছে। সিনেমাটা সুন্দর ছিল, দুইটা চরিত্রে একসাথে অভিনয় করছে, অনেক সুন্দর ছিল, ভালোই ছিল সবই মিলে। 10/9। কার অভিনয় সবথেকে বেশি ভালো লেগেছে আপনাকে? অ্যাকচুয়ালি যে মেন নায়িকা ছিল ফারিন, তো হ্যাঁ ওনার অ্যাক্টিং ভালো ছিল। আমার কাছে মনে হয় কি, যারা চলচ্চিত্র ভালোবাসে, পছন্দ করে, বা চলচ্চিত্রের থাকে না যে হ্যাঁ একটা আমাদের এ ধরনের একটা সিনেমা, যে সিনেমাটা আন্তর্জাতিকভাবে সমাদৃত হচ্ছে, পুরস্কার পাচ্ছে, তো ওই জায়গা থেকে আসলে এখন সেই মাহেন্দ্রক্ষণ যে আমাদের দেশে এটা প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 24 তারিখে। তো আসলে যেহেতু আন্তর্জাতিকভাবে এটার একটা মানে সুন্দর একটা জার্নি অলরেডি আমরা দেখছি, পুরস্কার পাচ্ছে, তার মানে নিশ্চয়ই কিছু আছে যেটা আসলে আমি শিওর যে যারা দর্শক, যারা সিনেমা প্রেমী, তারা আসবেন এবং চলচ্চিত্রটা দেখবেন। সবার সাথে বসে দেখার একটা সুযোগ হয়েছিল, তো ওখানে একটা মানে ভিন্ন মহল ছিল, ইন্টারন্যাশনাল অনেক বিভিন্ন প্রান্তের ফিল্ম মেকাররা ছবিটা দেখেছে। বাট আজকে হচ্ছে আমি বলবো যে মোটামুটি আমাদের যারা ফ্র্যাটার্নিটির আছে বা সাধারণ অডিয়েন্স আছে তাদের সাথে বসে দেখা, সো আমার কাছে ভালো লেগেছে যে সবাই মনোযোগ দিয়ে ছবিটা দেখেছে। এটাই ফাতেমাকে দেখে এখন কেমন লাগছে? কেমন লাগবে, আমি আসলে পর্দায় সবসময় নিজের খুঁতগুলো আগে বেশি চোখে পড়ে, সো এটা একটু আগে দেখি। বাট অডিয়েন্সের ভালো লাগাটাই আসলে আমার কাছে মেইন, এবং আমি চাই যে এটা তো সবে শুরু এবং সামনে যাতে আরও ভালো ভালো ছবিতে কাজ করার সুযোগ না। ছোট করে বলতে গেলে ফাতিমা হলো আপনার আমার বোন, আমাদের কারো বোন, কারো মা, কারো প্রেমিকা। ইটস লাইক এ ভেরি কমন একটা মেয়ের গল্প, যেই গল্প আমরা প্রতিদিন জানি, আমরা হয়তো নোটিস করি না। ওকে আমরা হয় কি মানুষকে ইগনোর করতে করতে এমন পর্যায়ে নিয়ে গেছি, আশেপাশের লোকজন এত সাফার করে আমরা খেয়ালই করি না। দেখবেন আমাদের দেশে এখন সুইসাইড রেট অনেক বেড়ে গেছে, বিকজ মানুষ অনেক বেশি লোনলি হয়ে গেছে মেন্টালি, বিকজ ওদেরকে আমরা কেউ আমলেই নিই না, ওরা যে এক্সিস্ট করে। সো আমি চেষ্টা করি যে এই যে নন এক্সিস্টেন্সি যে ক্যারেক্টারগুলো আছে ওদেরকে ধরতে, এই ধরনের একটা সাধারণ মেয়ের গল্প বলতে, একটা সাধারণ ছেলের গল্প, একটা মানুষের গল্প বলতে, যাদেরকে আমরা সমাজে এমন একটা জায়গায় ফেলে রেখেছি তাদের কথা কেউ বিবেচনাই করেন না। সো ওইরকম একটা মানুষের স্ট্রাগলের গল্পটাই বলতে চেয়েছি। তার সঙ্গে আমাদের যে 71-এর একটা বিশাল মূল্যবোধ, যে কারণে দেশটা স্বাধীন হয়েছে, ওই স্বাধীনতার যে চেতনা, যেই চেতনা নিয়ে সবাই অনেক কথা বলেন, আজকে রিয়েলিটির সঙ্গে মিলাই দেখতে বলতে চাই যে কোথায় আছি আমরা, এটাই মূল মেসেজ। আমার অনুভূতি খুবই চমৎকার ছিল, খুবই ভালো লেগেছে। কারণ বিষয়টা হচ্ছে কি, এটা আমার যেহেতু বাবা বললো যে এটা আমার জীবনের ফার্স্ট ফিল্ম, এবং সব মানে প্রথম ফিল্ম হিসেবে বা প্রথম যাই করি আমরা সবই মানে আমাদের একটা খুবই একটা মানে অন্য ধরনের একটা ভালো লাগা কাজ করে এবং খুবই স্পেশাল হয় প্রথম সব কিছুই। তো এই ফিল্মটা আমার জন্য খুবই স্পেশাল ছিল। সিনেমাটা আমার খুবই ভালো লেগেছে, খুব সুন্দরভাবে আসলে সিনেমাটাকে প্রেজেন্ট করা হয়েছে। যেভাবে স্টোরি এবং কনসেপ্ট ওয়াইজ আমার কাছে খুবই ভালো লেগেছে। আর ফারিনের কাজ খুবই সুন্দরভাবে, আর ভাই এত সুন্দর করে দুইটা মনেই হয়নি যে আসলে ওই এত বছর আগের ফারিন আবার এখন কাজ করছে। আমার মনে হয় যে এই জিনিসটা একদম সিনেমার সাথে ম্যাচ করে গেছে এবং আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার মনে হয় সবার মুভিটা দেখা উচিত, মুভিটা আসলেই খুব ভালো। আজকে কি সিনেমা দেখলেন? ফাতিমা সিনেমা দেখলেন, কেমন লাগলো আপনার কাছে? দারুণ লাগছে। আপনার ফাতেমা এবং সুবর্ণা দুটো চরিত্র একসঙ্গে যখন মিক্স হয় না, দারুণ লাগছে আমার কাছে। এবং ফারিন প্রথম থেকে এন্ড পর্যন্ত
মানে নিখুঁত অভিনয় করছে, নিখুঁত অভিনয় করছে। অ্যাকচুয়ালি অনুভূতিটা মানে হয়তো আপনাদেরকে আমি বুঝতে পারছি না এই উপলব্ধিটা করাতে পারবো কি না। আমি আবারও বলছি, অ্যাকচুয়ালি এর আগেও আমি ইন্টারভিউতে বলছি, এটা ছিল আমার জীবনের সেকেন্ড ফিল্ম। মানে আমার ফার্স্ট ফিল্ম রিলিজ হবার আগেই সেকেন্ড ফিল্মটা শুরু হয়। তো বোঝাই যাচ্ছে যে আমি অ্যাজ এ অ্যাক্টর আমার জীবনে কতটুকু গুরুত্ব ছিল এই সিনেমাটার। তারপরে আরেকটা জিনিস যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল, আমি যখন ব্রিফ শুনি তখন আসলে আমাকে বলা হয়েছিল এটা জাহানারা ইমামের ছেলে আমাদের শহীদ ইমাম রুমির একটা পোর্ট্রে ক্যারেক্টার, তার জীবনের একটা পার্টকে পোর্ট্রে করে এখানে নিয়ে আসা হয়েছে। তো অ্যাকচুয়ালি আমি সাধারণত আমি অ্যাজ এ বাংলাদেশি, আমার এই চেতনায় তো মুক্তিযুদ্ধ, তো এখান থেকে আমার কাজ করার আগ্রহটা অনেক বেশি ছিল। আর তারপরে মাঝখানে কাজ করতে করতে আমাদের অনেক স্ট্রাগল পিরিয়ড যাওয়ার পরে ফিল্মটা বন্ধ ছিল। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এটা 5 বছর মানে 6 বছরের শেষে গিয়ে সিনেমাটা রিলিজ হলো। তো এই ব্যাপারটা আসলে আমি অনুভূতিটা মানে আমি জানি না আপনাদেরকে উপলব্ধি করাতে পারবো কি না, বাট আমি আমার এক্সপ্রেশনটা আমি শেয়ার করে যাচ্ছি যে মানে আমার কাছে খুবই ভালো লাগছে, যেটা আমি আসলে বোঝাতে পারছি না। আমাদের দেশের সিনেমার জন্য আমি তো খুবই আনন্দিত যে এটার সাথে আমি কোনো না কোনোভাবে যুক্ত থাকতে পেরেছি দেখে। আর আমাদের ইয়াংরা এখন যে রকম সিনেমা করছেন বা তাদের ভাবনার জায়গাগুলো যেই জায়গায় গিয়ে পৌঁছেছে, তাতে আমার বিশ্বাস আমাদের যদি হলগুলো আরও বাড়ে, মানে আমি সিঙ্গেল স্ক্রিনের কথা বলছি, সিনেপ্লেক্স তো আছেই, সিঙ্গেল স্ক্রিন যদি আরও বাড়ে তাহলে হয়তো আমরা বিশ্ব দরবারে বাংলাদেশের সিনেমা নিয়ে আমরা জোর গলায় কথা বলতে পারবো যে হ্যাঁ এটা আমাদের সিনেমা, এটা বাংলাদেশের সিনেমা।